ভেন্ডি তুলবো আমার বাড়ির বাগানের। দেখো এখানে ভেন্ডি গাছ, এদিকে দেখো, এগুলো আমি জুনের প্রথম সপ্তাহে লাগিয়েছিলাম, তো এখন ভেন্ডি ধরছে। এগুলো নতুন গাছ, এগুলো লাগিয়েছি আমি জুলাইয়ের শেষ দিকে, মানে এইটা যাকে উঠবে তাকে এইটা বড় হবে, মানে এমনিভাবে 12 মাস প্রায় ভেন্ডি আমি চাষ করি। এই ছোট্ট বাগানের মধ্যে 12 মাস ভেন্ডি তুলি। আর ভেন্ডিটা খেতে হবে তোলার 3 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে। কেউ যদি 1 ঘন্টার মধ্যে গাছ থেকে তুলে পরে ভেন্ডিটা সিদ্ধ খাবার খেতে পারে, তাহলে ওই ভেন্ডিটার আলাদা গুণ আছে। আবার যদি আমি 2 দিন রেখে খাই, তাহলে অনেক হরমোনাল ফাংশনটা নষ্ট হয়ে যায়। ভেন্ডির মধ্যে একটা হরমোন আছে, তো সেই হরমোন ফাংশনটা সক্রিয় থাকে, শরীরের মানে কাজে দেয়। এমনি ভেন্ডি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। ইনসুলিন হরমোনটা ভেন্ডিতে ন্যাচারালভাবে পাওয়া যায়। এই যে দেখো ভেন্ডি গাছ, দেখাতে বলবো আমি ক্যামেরাম্যানকে আমার। এই যে ভেন্ডি, এই যে গাছ থেকে তুললাম তাজা ভেন্ডি, এটা আমি 2 ঘন্টার মধ্যেই সিদ্ধ করে খাবো। 2-1টা ভেন্ডি আমি সিদ্ধ করে খাই, 2 ঘন্টার মধ্যে ভেন্ডি খেয়ে নিই। তারপর ভেন্ডি, সিদ্ধ ভেন্ডিটা খুব উপকারী ভাতের সাথে, বা শুধু ভেন্ডিও শুধু জলখাবার হিসাবে সিদ্ধ ভেন্ডি খাওয়া যায়। জলখাবার হিসাবে সিদ্ধ ভেন্ডি এটা কেউ খায়নি কখনো। 5টা ভেন্ডি সিদ্ধ করলাম, খেয়ে নিলাম। ভেন্ডি কচিটা বেশি ইম্পর্টেন্ট। ভেন্ডি কাঁচাও খাওয়া যায়, কাঁচা ভেন্ডি, কারণ রান্না করে হাফ বয়েলিং, হাফ সিদ্ধ ভেন্ডি খাওয়া খুব উপকারী। এই যে ভেন্ডি উঠছে গাছ থেকে আমার, এই যে এইখানে দেখো ভেন্ডি গাছ, কত সুন্দর একটা ছোট ভেন্ডি, একটা ফুল ফুটে আছে। এইভাবে ভেন্ডি তুলতে হবে এবং তুলে সিদ্ধ করে খেতে হবে। হালকা তেল দিয়ে খাওয়াও যায়, তেল দিয়ে ভাজা খাওয়া যায়, ভেন্ডি হাফ বয়েল খাওয়া যায়, ফুল বয়েলিং ভেন্ডি সিদ্ধ, ভাতে দিয়ে ভেন্ডির ছানা আলুর সাথে, সেটাও খুব ইম্পর্টেন্ট, খুব উপকারী ভেন্ডি। ভেন্ডিতে মলদার ঠিক থাকে, মলদার, কোলন ক্যান্সার হয় না, হ্যাঁ, কোষ্ঠকাঠিন্য দূর করে ভেন্ডি। আর ইনসুলিনের প্রাকৃতিকভাবে ইনসুলিন শরীরে সৃষ্টি করে, ফলে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিস হয় না ভেন্ডি খেলে। আমি একটা কাঁচা ভেন্ডিও খেয়ে দেখাবো। এই যে দেখো কাঁচা ভেন্ডি, এত কচিটা, এটাও আমি খাই। কাঁচা ভেন্ডি খাওয়া যায়, কাঁচা ভেন্ডি শরীর পক্ষে খুব গুণকারী। আমি ভেন্ডি কাঁচাও খাই, বাড়িতে এলে আমি মাঝে মাঝেই আমার অভ্যাস কাঁচা ভেন্ডি খাওয়া। কাঁচা ভেন্ডির গুণটা সব থেকে 1 নম্বর, হাফ বয়েলটাও ঠিক আছে, একদম কম তেল দিয়ে ভেন্ডি সিদ্ধ করা যায়, একদম কম দুধে। কাঁচা ভেন্ডি প্রায় আমি খাই, আমার খুব ফেভারিট এবং খুব টেস্টি। মানে এমন নয় যে উপকারের জন্য খাচ্ছে, এটা টেস্টটাও পাই আমি। খেতে খেতে আপনি, জীব একটা এমন জিনিস, যা খাবে সেটাই টেস্ট মনে হবে। তার সাথে যদি গুণটা পাওয়া যায় তাহলে তো শোনাই সোহাগা। গুণ প্লাস টেস্ট, আমি এটা টেস্ট পাই, এত টেস্ট, শশার মতো টেস্ট লাগে আমার। কাঁচা শশা, কাঁচা গাজর, তেমনি ভেন্ডি কাঁচা। ভেন্ডি কাঁচাটা আমি দেখাতে বলবো ক্যামেরাকে যে আমি খেলাম। এবার আমি প্রচুর ভেন্ডি কাঁচা খাই, হাফ বয়েল ভেন্ডি সিদ্ধ খাই। চোখের জন্য ভেন্ডি খুব উপকারী। ভেন্ডি ওই কর্নিয়া ঠিক করে, চোখের ছানি পড়তে দেয় না চোখে, চোখের পাওয়ার দৃষ্টিশক্তি অনেক বয়স থেকে ভালো থাকে ভেন্ডিটা। হ্যাঁ, তবে ভেন্ডিটা খেতে হবে ওই 3 দিনের বাসি ভেন্ডি না, আর প্রচুর তেল দিয়ে ফ্রাই করে, তেলে ফ্রাই করা, তেলের মানুষের নেশা আছে তো। অ্যাকচুয়াল একটা ফ্যামিলিতে তেল কত যাবে জানো? এইদিকে আমি তুলবো এই ছোটো ভেন্ডি গাছগুলো, যেগুলো রিসেন্ট লাগিয়েছি আমি। এগুলো তো ভেন্ডি ধরতে জাস্ট শুরু হয়েছে, এগুলো এখন আজকে আমি ফার্স্ট তুলছি এই ছোটো ভেন্ডিগুলো। এর আগে আমি ছোটো ভেন্ডি তুলিনি। প্রতিদিন প্রায় হাফ কেজি 1 কেজি ভেন্ডি আমার এই বাড়ি থেকে বার হয়, ঠিক আছে? এবং আমি চেষ্টা করি আজকে এটা রান্না করে খাবার। একটা ফ্যামিলিতে তেল যাবে প্রতিটা মানুষের জন্য মাসে হাফ কেজি, তাহলে ঠিক রান্না হচ্ছে ফ্যামিলিটায়। যটা মানুষ আছে, কারো বাড়িতে যদি 4টা মানুষ আছে, তাহলে 2 কেজি তেল ওই বাড়িটায় খরচ হবে, সরষের তেল। একটু তেল দিয়ে ফ্রাই, যারা সিদ্ধ খেতে পারবে না। আর ভেন্ডি প্রেশার নিয়ন্ত্রণ করে, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণ করে, মানে ঠিক রাখে ট্রাইগ্লিসারাইড, হজম ঠিক করে। ক্যালসিয়ামের তো মানে ক্যালসিয়াম আর পটাশিয়ামের প্রচুর পরিমাণে ভেন্ডিতে থাকে, ক্যালসিয়াম আর পটাশিয়ামের ঘাটতি পূরণ করে। ইনসুলিনের পরিমাণ শরীরে বাড়ায় বললাম আমি আগেই, ফলে ডায়াবেটিসটা পুরো নিয়ন্ত্রণ করে। ইনসুলিন তো আমরা জানি, ইনসুলিন ডায়াবেটিস। এখানে সোডিয়াম, পটাশিয়াম, কিছুটা জিঙ্ক আছে ভেন্ডিতে, চোখের দৃষ্টিশক্তিটা, পুরো চোখটাকে ক্লিয়ার করে, কিডনি স্টোন দূর করে। আর আমি এগিয়ে আসতে বলবো আমার ক্যামেরাম্যানকে। এখানে বড় বড় ভেন্ডি গাছ আছে। ভেন্ডি গাছ 12 মাস ভেন্ডি ফসল হয়। আর বেশি জুনের প্রথম সপ্তাহে, আমাদের ইন্ডিয়ার যে ওয়েদার, ইন্ডিয়ার যে মাটি, ইন্ডিয়ার জলবায়ুতে আর আসা দরকার নেই, সেখানে জুনের প্রথম সপ্তাহে ভেন্ডিটা বীজ পুঁততে হবে। বাজার থেকে ভালো হাইব্রিড কোয়ালিটি বীজ নিয়ে এসে 1 ফুট দূরে দূরে বীজ, সবাই 10টা ভেন্ডি গাছ তুমি লাগাতে পারো, তাহলে ওইটা
কাঁচা খাও, হাফ বয়েল ভেন্ডি সিদ্ধ শুধু, কোনো নুন তেল কিচ্ছু দেওয়ার দরকার নেই। যদি না পারবে তা একটু তেলে ফ্রাই করে নিয়ে ভেন্ডি খাওয়া যায়। চেষ্টা করবে ভেন্ডিটা পুরোপুরি সিদ্ধ না করে হাফ সিদ্ধ করে খাওয়ার, বিরাট টেস্ট। আর যত্ন করার দরকার নেই ভেন্ডি গাছ, কোনো সার দেওয়ার দরকার নেই, কীটনাশক কোনো দেওয়ার দরকার নেই। রাসায়নিক সারগুলো আমরা শুধু বৃষ্টির সময় জুন জুলাই আগস্ট মাস ভেন্ডির জন্য আদর্শ। তাছাড়া পুরনো গাছগুলো রেখে দিলে আবার ওই যে দেখো পুরনো গাছগুলো যদি রেখে দাও তাহলে শীতকালেও ভেন্ডিটা পাওয়া যায়। ভেন্ডি 12 মাস পাওয়া যায় বাড়িতে, পুরনো গাছগুলো যদি রেখে দিই। যত্নের কোনো দরকার নেই। জুন জুলাইয়ে 5-10টা গাছ লাগলে অন্তত প্রতিদিন 250 করে ভেন্ডি, সবাই 250 গ্রাম করে ভেন্ডি সবার বাড়িতেই ফলবে। আর কোনো ভেন্ডির জন্য কোনো এক্সট্রা যত্নের দরকার নেই। কচি ভেন্ডি তুললে ভালো, ভেন্ডি প্রতিদিন তুলতে হবে। প্রতিদিন ভেন্ডি ফলনের পর প্রতিদিন ভেন্ডি তুলতে হবে, নাহলে ভেন্ডিটা বুড়িয়ে যাবে, ফলে ওটা শক্ত হয়ে যায় খুব, এবং তখন আর খেতে অসুবিধা হয়। সেই জন্য ভেন্ডি চেষ্টা করতে হবে প্রতিদিন ভেন্ডি তোলা। এই যে আমি মোটামুটি হাফ কেজি ভেন্ডি প্রতিদিন আমার এই বাড়িতে পেয়ে থাকি, এবং ভেন্ডির জন্য কোনো আমি যত্ন নিই না এক্সট্রা, শুধু গাছ পুঁতে দিই। ওই যে বললাম জুনের প্রথম সপ্তাহে জুলাইয়ে পুঁতে দিলে আদর্শ, ভেন্ডি গাছ বড়ো হবে আমাদের ইন্ডিয়ার ওয়েদারে এইটা। তাছাড়া কেউ গ্রীষ্মকালেও ভেন্ডি লাগায়, শীতকালেও ভেন্ডি পাওয়া যায়। শীতকালেও এই গাছগুলো রেখে দিলে ভেন্ডি ধরতেই থাকবে, প্রচুর ভেন্ডি। এগুলো সব কচি ভেন্ডি। এই দেখো ভেন্ডির সাইজ দেখাবো কেমন, ভেন্ডিটা একদম তাজা ভেন্ডি। এটা আমি 1-2 ঘন্টার মধ্যেই খেয়ে নেবো, 1-2 ঘন্টার পরে রান্না করে নেবো, বা বয়েলিং, বা আমি ওই তো কাঁচাও 1-2টা ভেন্ডি খাই। হ্যাঁ, ভেন্ডিতে একটু এক্সট্রা পটাশিয়াম থাকে, তাই অতিরিক্ত ভেন্ডি খেলে একটু কিডনির সমস্যা হতে পারে, যেহেতু বেশি পটাশিয়াম কিডনি সহ্য করে না, এটা আমরা জানি সবাই যারা স্বাস্থ্য সচেতন। আর রাসায়নিক সার যদি দেওয়াও হয়, রাসায়নিক সারটা যখন জাইলেম ফ্লোয়েম দিয়ে গাছের উপরে উঠে তখন ওইটা খনিজের উপরে উঠে। রাসায়নিক যে সার দেবো, কীটনাশক সার দিলে সবজির ক্ষতি হয়। একটা আমাদের চালু আছে সার দেওয়া খাবার, তো সার দেওয়া মাটিতে গাছের জাইলেম ফ্লোয়েম মূল দ্বারা সেটা তো খনিজ হয়ে ওঠে, আয়রন হয়ে ওঠে, ক্যালসিয়াম হয়ে ওঠে, কোনো যৌগরূপের সেইটা ভেন্ডিতে থাকছে। ফলে সার জৈব সার আর অজৈব সার ওটা একটা মানে সমাজে প্রচলিত আছে, কিন্তু জিনিসটা অতটা হয়তো ঠিক না। অ্যাকচুয়াল কীটনাশক যেটা, সেইটা ভেন্ডিতে এফেক্টেড পড়ে, ওইটা আমরা খেলে রোগ সৃষ্টি হতে পারে, অ্যালার্জি কোনো হতে পারে। তাছাড়া রাসায়নিক সার, জৈব সার, ভেন্ডিতে অ্যাকচুয়াল সার লাগে না। এই সবজিটা জলের সবজি, যত বৃষ্টি পড়বে তত। আর যদি জল জমে, মাটিতে দেখার বলবো, মাটিটা নিচের দিকে করে জুম করে, তা মাটিটাতে যদি জল জমেও থাকে তাও ভেন্ডি গাছ মারা যায় না, ভেন্ডি গাছ সবদিই হয়। এতগুলো আমি ভেন্ডি পেলাম আজকে, দেখিনি প্লাস্টিকে, এতগুলো ভেন্ডি পেলাম। আরও ভেন্ডি তুলবো, আমি এখনও তোলা শেষ হয়নি। আশা করি ভেন্ডি সবাই বাড়িতে লাগাবে, এবং আমি ন্যাচারাল খাবার খাবো, ফলে আমার শরীরটাও ঠিক থাকবে। আর আমি এটার থেকে সঠিক উপরটা পেতে গেলে 1-2টা কাঁচা ভেন্ডি, হাফ বয়েলিং ভেন্ডি, কিংবা একটু সামান্য তেল দিয়ে ভেন্ডি ফ্রাই করেও খাওয়া যায়। জুনের প্রথম সপ্তাহে বা জুনের লাস্ট উইকে বা জুলাইয়েতেও ভেন্ডি লাগানো যায়। আমি আর ছোটো ভেন্ডি ওদিকে লাগিয়েছি, ছোটো ভেন্ডি কিছু লাগিয়েছি, এনাফ হয়ে গেছে।